আর বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি। দ্বিতীয় দফায় ১৯ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। জলপাইগুড়িতে বিজেপির প্রার্থী তালিকা তমলুকে দাঁড়াচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পল মেদিনীপুর থেকে দাঁড়াচ্ছেন, কলকাতা উত্তর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস রায়, অমৃতা রায় কৃষ্ণনগরের রাজবাড়ির রাজবধূ তিনি দাঁড়াবেন কৃষ্ণনগর থেকে, ব্যারাকপুর থেকে লড়বেন অর্জুন সিং, উলুবেড়িয়া থেকে লড়তে চলেছেন অরুণ উদয় পাল চৌধুরী, অরূপ কান্তি দিগর আরামবাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে, অশোকপুর কাইত মথুরাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবশ্রী চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও প্রতিদ্বন্দ্বিতা করবেন কলকাতা দক্ষিণ থেকে, ধনঞ্জয় ঘোষ জঙ্গিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপির হয়ে, জয়ন্ত রায় জলপাইগুড়ি থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কবির শঙ্কর বোস শ্রীরামপুরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন, কার্তিক পাল রায়গঞ্জ থেকে লড়বেন, রাজু বিস্তা দার্জিলিং থেকে ফের একবার প্রতিদ্বন্দ্বিতা করবেন এবারও, রেখা পাত্র বসিরহাট থেকে, শিলভদ্র দত্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন দমদম থেকে, স্বপন মজুমদার প্রতিদ্বন্দ্বিতা করবেন বারাসাত থেকে, অসীম সরকার তিনি বর্তমানে বিধায়ক, তিনি বর্ধমান পূর্ব থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এখনো পর্যন্ত 4 আসনের সমঝোতা কিন্তু অধরাই রয়ে গেল। দ্বিতীয় দফায় 19 আসনে প্রার্থী বিজেপির ঘোষণা করে দিলেও ডায়মন্ড হারবার আসানসোলে এখনো পদ্মের প্রার্থী অঘোষিত। বীরভূম এবং ঝাড়গ্রামেও এখনো পর্যন্ত বিজেপির কোনো প্রার্থী নেই। ইসবার 400 পার, সুতরাং আমাদের সারা ভারতবর্ষে 400-র ওপর সিট আমরা পাবো এবং মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন 42-এ 42 পশ্চিমবঙ্গ থেকে। কয়েকটা দিন এদিক আর ওদিক কিচ্ছু যায় আসে না, কাজ তো করাই রয়েছে, সংগঠনের কাজ তো করা আছে। আলাদা করে এই 10 দিন 12 দিন বা 2 দিন 4 দিন এদিক ওদিক হলে কোনো কিছু যায় আসে না, কিন্তু প্ল্যানিং করে এগোতে হবে, কোনো সময় নষ্ট করা যাবে না এবং সবাইকে নিয়ে একসঙ্গে রাস্তায় নামতে হবে। এখনো 4টে কেন্দ্র বাকি আছে, 19টার ঘোষণা হলো। সারা পশ্চিম ভারতবর্ষে 500 আসনে আমরা লড়ছি, এখানকার 4টে হতে পারে, এরকম 26টা রাজ্যে আর কেন্দ্রশাসিত অঞ্চলে সব জায়গায় বিজেপি লড়ছে। সে এক জায়গায় বসে সিদ্ধান্ত হচ্ছে, একটা পার্টি, তো ধীরে ধীরে সবই চলে আসবে, সময়ের মধ্যে সব পেয়ে যাবেন। দেখুন, এখন মানুষ পোলারাইজ হয়ে গেছে ভোট দিকে। মোদিজিকে ভোট দেবে না মোদিজি বিরুদ্ধে, তো বিরুদ্ধে আছেটা কি? আমি একটা গল্প বলে দিই, সময় আছে আপনার কাছে? মহাভারতের যুদ্ধ হচ্ছিল, ওই যুদ্ধের মধ্যে কৌরব বংশের নাশ হয়ে গেল। পাণ্ডবদের একটা অহংকার এলো কি আমি মেরেছি, ভীম বলতো আমি মেরেছি, অর্জুন বলতেন আমি মেরেছি, অমুক যুধিষ্ঠির বলতেন আমি লড়েছি আমার নিষ্ঠার জন্য। কৃষ্ণ ভগবান কাছে সবাই গেল, কৃষ্ণ ভগবান বললেন চলো, একজনই তো জুড়ো যুদ্ধ দেখেছে, আমি তো সারথি ছিলাম। বর্বরী কাছে নিয়ে যাওয়া হলো, বর্বরী দেখে হাসলেন, বললাম এখানে তো মারছিলেন আপনি কৃষ্ণ ভগবান আর মরছিলেন আপনি, অন্য কে লড়ছিল? তো এখন ভারতবর্ষের রাজনীতিতে অন্য কোনো দলই নেই, একমাত্র মোদিজি লড়ছেন, লড়াচ্ছেন, হারাবেন, আবার 400 পার নিয়ে আসবেন, ভারতবর্ষকে একটা অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন। এতগুলি আসনে প্রার্থী ঘোষণা হওয়ার পরেও এখনো পর্যন্ত 4 আসনে সমঝোতা কোথাও গিয়ে অধরা রয়ে গেল, আর সেই বিষয়টাকেই কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। আমাদের দল, আমাদের দলনেত্রী, আমাদের সেনাপতি একসাথে 42টা আসনে আমাদের প্রার্থী ঘোষণা করেছে এবং গত 2 সপ্তাহ তারা ইতিমধ্যে জনসংযোগে নেমে গেছে। অন্যদিকে যারা সারা পৃথিবীর সব থেকে বৃহত্তম রাজনৈতিক দল বলে দাবি করে, তারা সারা ভারতবর্ষকে ছেড়ে দিন, বাংলায় 42টা আসনে এখনো 2 দফায় তারা প্রার্থী ঘোষণা করতে পারলো না। বাংলাতে এখনো 4টে আসনে তারা প্রার্থী দেয়নি। তার মধ্যে সব থেকে মজার ব্যাপার হচ্ছে
আমাদের দলের সেনাপতি, যাকে সব থেকে বেশি বিজেপি আক্রমণ করে, সেন্ট্রাল ইউএনসিপি আক্রমণ করে, রাজনৈতিকভাবে আক্রমণ করে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেই দাঁড়াবে তার কাছে 4 থেকে 5 লক্ষ ভোটে হারবে, এটা বুঝতে পেরে তারা এখনো কাউকে রাজি করাতে পারছে না যে বাংলার বাঘের মুখে দাঁড় করাবে। এর থেকে বোঝা যায় যে তৃণমূল ফরিয়া তাদেরকে কতটা গ্রাস করেছে এবং অভিষেক ফরিয়া তাদেরকে কতটা তাড়া করে বেড়াচ্ছে।